প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছো, যারা রিনিউয়ালের প্রথম এবং দ্বিতীয় সুযোগ মিস করেছো, তাদের জন্য ইউনিভার্সিটি আরও একটি সুযোগ দিল। তোমরা রিনিউয়াল করতে পারবে। তৃতীয় সুযোগ তোমাদের জন্য চলে এসছে এবং বলতে পারো এটি কিন্তু তোমাদের জন্য শেষ সুযোগ। অবশ্যই রিনিউয়াল করে নেবে। এবার এখানে মূল বিষয়গুলি কি কি আছে আমি তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি, একটু শুনে নাও। তোমাদের এই তৃতীয় ধাপের রিনিউয়াল শুরু হচ্ছে 31/7/2026 এবং তোমাদের কারা যোগ্য, কারা এই রিনিউয়াল করতে পারবে দেখে নাও। রেজিস্ট্রেশন ইয়ার অনুযায়ী যারা 2020-21 স্টুডেন্ট, যারা 21-22 স্টুডেন্ট, যারা 22-23, যারা 23-24 এবং 24-25 সকলেই তোমরা রিনিউয়াল করতে পারবে যদি আগে রিনিউয়াল না করে থাকো। এইবার তোমাদের কোর্স বাবদ কত টাকা রিনিউয়ালের জন্য লাগছে সেই ক্ষেত্রে দেখো প্রত্যেকটি উল্লেখ রয়েছে যে কোন বিভাগের জন্য কত টাকা লাগছে, বা তোমরা রিনিউয়াল করতে গেলে সরাসরি ওখানেই তোমরা দেখতে পাবে কার জন্য কত টাকা। এইবার রিনিউয়াল করা আছে কিনা সেটা কি করে বুঝবে? রিনিউয়াল করবার জন্য বা চেক করবার জন্য তোমরা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে যাও। রিনিউয়াল প্রসেস অনুযায়ী তোমরা এগিয়ে যাও। এনরোলমেন্ট নাম্বার দিতে হয়, তোমরা জানো, ডেট অফ বার্থ দিয়ে এগিয়ে যাও। তারপর যদি দেখো তোমাদের টাকা শো করছে এবং তার পাশে নীল বিন্দু দেখাচ্ছে, অর্থাৎ টাকার পাশে যদি নীল বিন্দু দেখায় তাহলে কিন্তু সেই টাকাগুলো দিয়ে তোমাকে রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল না করলে পরে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, না অ্যাসাইনমেন্ট না ফাইনাল পরীক্ষা। কাজেই এটি শেষ সুযোগ, অবশ্যই রিনিউয়াল করে নেবে। এইবার আসছি তারিখ, গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো শুরু হচ্ছে তোমাদের 31/7/2026 সকাল 10টা থেকে 7/8/2026 বিকেল 4টা পর্যন্ত। আর তোমরা টাকা জমা দিতে পারবে বা ফি সাবমিশন করতে পারবে 31/7/2026 সকাল 10টা থেকে 10/8/2026 বিকেল 4টে পর্যন্ত। তারপর তোমরা প্রিন্টিং অফ স্টুডেন্টশিপ সার্টিফিকেট অথবা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট অথবা টোকেন ফর এসএলএমএস এই সমস্ত কিছু তোমরা সংগ্রহ করতে পারবে 31/7/2026 সকাল 10টা থেকে 17/8/2026 বিকেল 4টে পর্যন্ত। এইবার তোমাদের বলে রাখি এগুলো কিন্তু সংগ্রহ করা আবশ্যক। এবার বলে দেই টোকেন ফর এসএলএমএস কি। তোমাদের যে বইগুলো দেওয়া হয় স্টাডি সেন্টার থেকে সেগুলো তোমাদের এসএলএমএস। এইবার তোমরা যদি এই টোকেনটি সংগ্রহ না করো তাহলে কিন্তু বইটি তোমরা পাচ্ছ না। এই টোকেন নিয়ে গিয়ে দেখালেই তোমাদের বই দেবে। আচ্ছা, আরো একটি বিষয় বলে রাখি, যারা বই নিতে চাইছো না তারা কিন্তু সেই অপশন সিলেক্ট করবে না এসএলএমএস এর। তাহলে তোমাদের ওই টাকাটি, যে পরিমাণ টাকা বইয়ের জন্য ধরা আছে, সেটা মোট টাকার থেকে বাদ হয়ে যাবে। তোমরা চাইলে নোট সংগ্রহ করে বা অনলাইন থেকে পড়ে নিতে পারো যদি তোমরা বইগুলো না নিতে চাও। আশা করি বুঝতে পারলে। যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো আর কোন কোন বিষয় তোমাদের জিজ্ঞাসা রয়েছে।